তিনটে পিরামিড আছে এখানে। সামনেই আছে তাজমহল, দেখতে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে কিন্তু অনেকটাই দূর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকে আমি যাচ্ছি ইকো পার্কে। তো সারাদিন ইকো পার্কে কী করলাম, কী দেখলাম সবই তোমাদের সাথে এই ব্লগেতে শেয়ার করব। ইকো পার্কে অনেকদিন আগে যাওয়া হয়েছিল, তো আবারও খুব ইচ্ছা হলো যাওয়ার। তো চলো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো গাইস, আমরা এখন সাবওয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ইকো পার্কে 4 নম্বর গেটে। যেহেতু আমরা নামবো, তো ওই 4 নম্বর গেটে যাওয়ার জন্য সাবওয়ে দিয়ে যেতে হবে। তো সেখানেই যাচ্ছি, এই বাস থেকে নামলাম। তো চলো ওখানে গিয়ে কোথায় কোথায় যাবো, কী দেখবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবো। গাইস দেখো, এখানে লেখা আছে ইকো পার্ক গেট নাম্বার 4। তো আমরা এদিক দিয়েই যাবো। তো গাইস, আমরা ইকো পার্কে চলে এসেছি, বাট এখনও কিন্তু গেট খোলেনি। বলছে যে 12টার সময় গেট খুলবে। তো এখন আর কি করব, দেখাই যাক। তো গেট খুলে ভিতরে গিয়ে তোমাদের সাথে সবই শেয়ার করব গেট খুললে। তো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ব্লগটা। তো আমি এর আগেও ইকো পার্কে এসেছিলাম, বাট তো এখন অনেকদিন পর আবারও ইচ্ছা করলো আসতে। তো গেট এখনও খোলেনি, দেখতেই পাচ্ছ এখনও কিন্তু গেট খোলেনি। আর এখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছ 7 ওয়ান্ডার্স। এখান থেকে কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে তাজমহল আছে, ওইদিকে যিশু খ্রিস্টের মূর্তি আছে, এইদিকে পিরামিড আছে। তো 4 নম্বর গেটটা আমরা অ্যাকচুয়ালি এই জন্যই চুজ করেছি। এখান থেকে 7 ওয়ান্ডার্সের কাছে পৌঁছাতে অনেকটা কম সময় লাগে। তোমরা যদি হেঁটে হেঁটে ঘুরতে চাও তো অনেকটা কম সময় তোমরা চলে যেতে পারো। তো দ্যাটস ওয়াই আমরা এই গেটটাই চুজ করেছি। তো ভিতরে গিয়ে তোমাদের সাথে সবই শেয়ার করব। সো গাইজ, এখনও তো গেট খোলেনি, তাই আমরা বাড়ি থেকে কিছু টিফিন এনেছিলাম। তো এখন সেটাই খাচ্ছি, চাউমিন এনেছিলাম বাড়ি থেকে, তো এখন সেটাই খাচ্ছি। গাইজ, গেট তো এখনও খোলেনি, তাই আমরা এখানে বসে বসে একটা স্প্রাইট খাচ্ছি। প্রচণ্ড গরম হচ্ছে এখানে, তো একটা স্প্রাইট নিয়েছি। তো গাইস, অবশেষে আমরা ঢুকতে পেরেছি। তো পিছনেই 7 ওয়ান্ডার্স আছে, তোমাদের সাথে শেয়ার করব যে কী দেখছি। তো চলো আগে টিকিটটা কাটা যাক, আগে টিকিটটা কেটে নিই, তারপর ভেতরে ঢুকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সো গাইস, আমরা টিকিট কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি এন্ট্রি 7 ওয়ান্ডার্স। তো আমরা এখন এন্ট্রি করছি। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে পিরামিড আছে। হ্যাঁ, 3টে পিরামিড আছে এখানে। সো গাইস, আমরা এখন পিরামিডের ভিতরে যাচ্ছি। আচ্ছা, ছাতাটা বন্ধ কর। দেখতেই পাচ্ছ পিরামিডের ভিতরটা এরকম। এখানে বিভিন্ন রকম কারুকার্য করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো গাইস, পিরামিডের ভিতর তো দেখা হয়ে গেল, এখনো অনেক জায়গা বাকি আছে, চলো সেগুলো দেখা যাক। এখন আছি পেত্রা জর্ডানে। দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পেত্রা জর্ডান। তোমরা যারা আসবে এখানে লেখাগুলো পড়ে নিলে তোমরা বুঝতে পারবে এই সম্পর্কে, সব কিছু বিস্তারিত লেখা আছে। তো চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি যে ভিতরটা কীরকম। সো গাইস, ভিতরটা ঠিক এরকম দেখতে পাচ্ছ। গাইস, দূরেই দেখতে পাচ্ছ যীশু খ্রিস্টের মূর্তি। এবং এটা আর একটা, হ্যাঁ। সো গাইস, বিশাল গরম। তোমরা যদি আসো এখানে শীতকালে আসার চেষ্টা করবে। আমাদেরও অ্যাকচুয়ালি অনেকদিন আগে থেকে প্ল্যান হচ্ছিল, কিন্তু
এক্সামের জন্য আসা হয়নি। তো চলো ওখানে যাওয়া যাক, ঘোরা যাক। গাইজ এটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এর সামনে আমরা অনেকগুলোই ছবি তুললাম। তো চলো নেক্সট ওয়ান্ডার্সের দিকে যাওয়া যাক। তো গাইজ সামনেই আছে তাজমহল, দেখতেই পাচ্ছ। 7 ওয়ান্ডার্সের মধ্যে তাজমহলটাই হচ্ছে সবথেকে ভালো এবং সুন্দর দেখতে লাগছে। কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। সো গাইজ এটা হচ্ছে তাজমহল। এবার এদিক দিয়ে উঠতে হবে। তো চলো ভিতরে যাওয়া যাক। এখান থেকে তিনটে ওয়ান্ডার্স দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। গাইস এটা হলো এর ভিতরটা, নামটা দেখা হয়নি। সো গাইস ভিতরটা দেখো কিরকম। সিঁড়ি দিয়ে ওঠা যায়, এটাতে এবার উঠছি। তো চলো উপরে দেখা যাক যে কি আছে। গাইসের ভিতরটা হলো এরকম, আর এগুলো সবই হলো ফাইবারের করা, মানে এগুলো দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগছে, কিন্তু এগুলো সবই ফাইবারের, একদম শক্ত ফাইবার দিয়ে গড়া। তো চলো বাইরে যাওয়া যাক। সো গাইস 7 ওয়ান্ডার্স কমপ্লিট হয়ে গেল। তো চলো এরপর কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব। শুধু 7 ওয়ান্ডার্স না, এখানে আরও অনেক কিছু আছে দেখার। তো আস্তে আস্তে এবার সেগুলো এক্সপ্লোর করব। তো চলো দেখা যাক। এখানে হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। তো চলো এর ভিতর দিয়ে যাওয়া যাক, দেখা যাক। ওয়াও গাইস এখানে দেখতেই পাচ্ছ কত বাটারফ্লাইজ, সেজন্য এটা বাটারফ্লাই গার্ডেন বলেছে। এই ফ্লাওয়ারগুলো খুব সুন্দর লাগছে। সো গাইস এখানে মূর্তিটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছ, দুর্গা ঠাকুরের মূর্তি। তো আমরা বাটারফ্লাই গার্ডেন থেকে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে মুখোশের মাস্ক গার্ডেন। এটা তুই দেখ, এটা তুই রে, এটা তো দাদু। এটা টয় ট্রেন দেখ, দেখতে পাচ্ছ গাইস টয় ট্রেন। এইদিকে যারা ভাবছো যে টয় ট্রেনে করে ঘুরবে, হয়তো 150 টাকা করে ভাড়া নেয়, তোমাদের গোটা ইকো পার্কটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। গাইস দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শাওয়ার এরিয়া, মানে এটা হলো রেন ফরেস্ট। এই যে উপরে যে এগুলো দেখছো, এগুলো দিয়ে বৃষ্টি পড়ে। এখানে রেন ফরেস্ট ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এখন এগুলো বন্ধ আছে। বৃষ্টি পড়ে এখন জল পড়ে। সো গাইস আমরা এখানে বসে পড়েছি টায়ার্ড হয়ে, অনেকক্ষণ থেকেই ঘুরছি, অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তাই এখানে বসে পড়েছি। আইফেল টাওয়ার ওই সোজা দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। গাইস দেখতেই পাচ্ছ এখানে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, কিন্তু অনেকটাই দূর, জানি না যেতে পারবো কিনা। যেখানে অনেক বসার জায়গা আছে। গাইস এটাই হলো সেই লেক বা ঝিল বলতে পারো। এটা ইকো পার্কের মাঝখানে হলো এই লেকটা অবস্থিত, আর এই চারপাশে যা যা জায়গা দেখতে পাচ্ছ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখবার জিনিস আছে। আমরা লেকের এই পাশটা কভার করেছি, এখনও অনেক দেখার বাকি আছে। একদিনে তো কভার করা সম্ভব নয়, কারণ ইকো পার্ক অনেকটাই বড় জায়গা এবং অনেক কিছু দেখবার জিনিস আছে।
ওই পাশে সোলার ডোম দেখতেই পাচ্ছ। তো এখনও অনেক জিনিস আছে। তো এটাই হলো লেক, এখানে বোটিংও করা যায়। তোমরা যারা চাইছো যে বোটিং করবে, হ্যাঁ করতে পারো। এখানে অনেক ছোট ছোট দ্বীপও আছে, সেগুলো ভিজিট করতে পারো। দেখতেই পাচ্ছ এখানে এবার এই সাইডে আছে সোলার ডোম, বাংলার গ্রাম আর হিলিকোনা গার্ডেন, একদম এই সাইডে। তো এইদিকে আমরা এখন বাংলার গ্রামেতে যাব। তো চলো দেখা যাক কীরকম। এর আগেও যদিও আমি এসেছি, আর একবার তোমাদের সাথে শেয়ার করব, তখন তো শেয়ার করা হয়নি, তখন তো ব্লগও করতাম না। গাইজ এখান থেকেই শুরু হচ্ছে বাংলার গ্রাম। কি সুন্দর লাগছে, এখানে পাখা দিয়ে সাজিয়েছে পুরো একটা, মানে সত্যি মানে অ্যাস্থেটিক ব্যাপার। এই লেকের মাঝখানে এরকম একটা ময়ূরের খুব সুন্দর একটা স্ট্যাচু আছে, দেখতেই পাচ্ছ। এটা একটা ছোট্ট দ্বীপ, এখানে জলেতে অনেক মাছও আছে বিভিন্ন রকমের। আর এই যে আইফেল টাওয়ারটা ওই সাইডে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, এটাও একটা ছোট্ট দ্বীপ। এখানে বোটিংয়ের সাহায্যে তোমরা যেতে পারো দ্বীপেতে, বোটিংও করা যায়। গ্রাম বাংলায় ঢুকে গেছি, ভিতরটা খুবই সুন্দর। এখানে রথও আছে, গ্রাম বাংলায় যেরকম গ্রামেতে রথের উৎসব হয়, সেরকম রথ টানা হয়, সেরকম রথও আছে, দেখতে পাচ্ছ। এখানে একটা চাষি গরু চড়াচ্ছে, নাঙল দিচ্ছে। এখানে ঘাসগুলো কি আর্টিফিশিয়াল না রিয়েলিস্টিক? এগুলো রিয়েল ধান, খুব সুন্দর লাগছে। আর এই পাশে মাটির বাড়িগুলোও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। এখানে অ্যাকচুয়ালি গ্রামে যেরকমভাবে চাষ করা হয় সেরকমভাবেই চাষ করানো দেখানো হচ্ছে। এটা কি করছে? পালম গাছ বসানো আছে। এটা সত্যি সত্যি মানুষ মনে হচ্ছে, কিন্তু এটা স্ট্যাচু। এখানে একটা পুকুরও ক্রিয়েট করা হয়েছে। গাইস এবার এদিকে যাওয়াটা, চারপাশে কত মাটির বাড়ি দেখতেই পাচ্ছ। এখানে পড়াশোনা করছে একজন, এখানে মাটির বাড়ি। একটু হাই করে দে। সত্যি সত্যি মানুষ বলে মনে হচ্ছে। পালকিতে তোকে বসিয়ে নিচ্ছি। এখানে রান্না করা হচ্ছে। তো মাইকে দেখেছে তো? না, এখানে আমরা ঢুকিনি। এখানে ঘুঁটেও দেওয়া হয়েছে বাড়িতে। এখানে গাইস কন্যাশ্রী প্রকল্প দিচ্ছে, যেভাবে আমাদের কন্যাশ্রী প্রকল্প আছে, স্কুলের মতো ক্রিয়েট করা হয়েছে। এটা একটা মাছ, কন্যাশ্রী প্রকল্প। কি করছিস? কপির চাষ হয়েছে, কপি, টমেটো, অনেক কিছু চাষ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। যেমন গ্রামেতে সব কিছু ফার্মিং হয়, সেরকমই একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে। খুবই সুন্দর, রিয়েলিস্টিক লাগছে সব কিছু। এখানে গোয়াল ঘর, দুটো গরুও আছে, গরুর দুধ দোয়া হচ্ছে। এখানে গ্রামেতে যেমন আগেকার দিনে যেমন পাঠশালাতে পড়ানো হতো, সেরকমই একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো তোমরা ভুলেই গিয়েছিলাম, এটা দেখে মনে পড়ে গেল। ডিম দেয়া রে। পাঠশালাতে আবার এখানে পানিশমেন্টও দেওয়া হয়েছে গাইজ। এখানে ছিপ ফেলা হচ্ছে, এটাও কিন্তু একটা স্ট্যাচু, নর্মালি একটা। যেখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। গ্রামেতে সবার ইমোশন, দুর্গা পুজো হয় যেমন, দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। সো গাইস, আজকের ব্লগটা ইকো পার্কে এখান পর্যন্তই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। আর ইকো পার্ক একদিনে তো ঘোরা সম্ভব না, কারণ অনেক বড় জায়গার অনেক কিছু দেখার আছে এখানে। তোমরা আসলে অবশ্যই আসতে পারো, শীতকাল দেখে এসো, গরমকালেও আসতে পারো, বাট অনেকটাই গরম লাগছে এখন, অনেকটাই রোদ বেরিয়ে গেছে, যেহেতু আমাদের বাড়িও ফিরতে হবে। আমরা অনেক দূর থেকে এসেছি, সো আর কন্টিনিউ করছি না।
ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও আমার চ্যানেল নতুন আছো, অবশ্যই তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ব্লগটা ভালো কিন্তু অবশ্যই এটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।